কোথাও গিয়ে জমদূতের মতন ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে টাইফুন উইফা এবং অলরেডি কিন্তু এটি মায়ানমার সংলগ্ন এলাকায় কিন্তু আঘাত এনে ফেলেছে গতকাল রাতেই এবং এটি কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আমাদের বাংলাদেশ উপকূলের দিকে এবং তারপরে বাংলাদেশ উপকূল হয়ে এই টাইফুনটি কিন্তু অতিক্রম করবে বঙ্গোপসাগরের কিছুটা অংশ এবং তার পরবর্তীকালে কিন্তু আরও একটুখানি শক্তি সঞ্চয় করে এটি কিন্তু আঘাত হানতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এবং আগামী 3 থেকে 4 দিন প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু সৃষ্টি করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপের বিরাট ভ্রুকুটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ওয়েদার র্যাডারে এবং যার ফলে আগামী দিনে ভাসবে বাংলা। আগামী দিনে আরও থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং যার ফলে আবারও কিন্তু একটা বন্যা সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ টাইফুন উইফা এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবং এই টাইফুন উইফা কিন্তু দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল এবং তাই কিন্তু এর নাম হচ্ছে টাইফুন। বঙ্গোপসাগর বা আরব সাগরে যে সমস্ত সাইক্লোনিক স্টর্ম তৈরি হয় আমরা তাদেরকে বলি সাইক্লোন বা ঘূর্ণিঝড়, কিন্তু এটি একটি টাইফুন। তো এই টাইফুনটি কিন্তু গতকাল বিকেল এবং সন্ধ্যের দিক করে কিন্তু আঘাত এনে ফেলেছে মায়ানমার উপকূলে এবং উল্টো দিকে যে মায়ানমার উপকূল সেখানে যখন এটি আঘাত এনেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে অতিক্রম করছে, এখনও কিন্তু অতিক্রম করছে এবং এর প্রভাব এখনও আমরা কিন্তু দেখতে পাইনি আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে। বাট আগামীকাল থেকে এর একটু করে কিন্তু প্রভাব পড়তে শুরু করতে পারে বলে আমরা কিন্তু আশঙ্কা করছি এবং এই টাইফুনটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে খানিকটা কিন্তু অগ্রসর হতে পারে। তবে এই টাইফুন বা ঘূর্ণিঝড় কন্টিনিউয়াসলি কিন্তু গতিপথ পরিবর্তন করে এবং তার ফলে এটির গতিপথ এই মুহূর্তে কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারছি না। তবে এই টাইফুনটি কিন্তু আঘাত হানতে পারে আমাদের বাংলাদেশ উপকূলবর্তী এলাকাতে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং সমুদ্রের জলস্তর কিন্তু বাড়তে পারে প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এটাই হচ্ছে এখনকার সবথেকে ঘূর্ণিঝড় বা টাইফুন উইফা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এবারে যদি আসি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি এবং বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হচ্ছে এবং এটি কিন্তু আগামী দিনে অর্থাৎ 25 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু অগ্রসর হতে পারে আমাদের বাংলার দিকে এবং এর ফলে বাংলাতে বিশেষ করে কলকাতা সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই জোনটাতে কিন্তু ব্যাপক, হাওড়া হুগলি ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টি কিন্তু হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এটাই ছিল আজকের ঘূর্ণিঝড় বা টাইফুন উইফা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নিম্নচাপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন এবং আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। অনেক ধন্যবাদ, নমস্কার।